হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি এখানে বানাবো রুই মাছের ফিশ ফিঙ্গার। তো দেখতেই পাচ্ছ, প্রথমেই আমি এখানে চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আমি এখানে এক পিসই আলু নিয়েছি, যেহেতু আমরা বাড়ির সদস্য লোক কম, সেই জন্য আমি এক পিস নিয়েছি। এখানে কুচি কুচো করে দিয়েছিলাম তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে নিয়ে অনেক গরম ছিল, সেটা আমি একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটা ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। আর ওই দিকে নুন আর হলুদ দিয়ে মাছটা সিদ্ধ করতে বসেছিলাম। তো মাছটা এখানে সিদ্ধ হয়ে গিয়েছিলো, কাঁটা ছাড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এখানে একটু ইনস্টাগ্রাম স্টাইলে ধনিয়া পাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটা কুচিয়ে নিয়েছি। তারপর আমি আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো সেখানে প্যানটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারেন। তো হ্যাঁ, এদিকে মশলাটা বলে দিই। এখানে ছিল নুন, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর আস্ত জিরা। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি জিরাটা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। ফোড়নে দেওয়ার পরে আমি কুচনো পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিয়েছি। তো কুচনো পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম আদা রসুন পেস্ট। আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, আমার মাছের পরিমাণটা একটু বেশি ছিল ওই জন্য। তো তারপরে ওটা হালকা করে ভেজে নিয়ে আর একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি। তো তারপরে এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম। তারপরে সেই মশলাগুলো বললাম না, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সব মশলাগুলো আমি এখানে ঢেলে দিয়েছি। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর হ্যাঁ, ওইদিকে যে মাছগুলো আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি এখনই দেবো না, একটু পরে দেবো। যাই হোক, আমি মাছগুলো ওখানে দিয়ে দিয়েছি। দিয়ে মাছগুলো ভালো করে একটু ভেজে নেওয়ার পরে তারপরে ম্যাশ করে রাখা আলুটা, সিদ্ধ করা আলুটা দিয়ে দিয়েছিলাম। তো হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, যেহেতু ইফতারের সময় হয়ে যাচ্ছিলো, সেই জন্য না ফিশ ফিঙ্গারের ভিডিওটা আমার করা হয়নি, ওই জন্য ডাইরেক্ট রেসিপিটা দেখিয়েছি। তো ভালো লাগলে কমেন্টে জানাবেন।